ওয়ালাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এবং অগণিত দুরূদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমরা ধারাবাহিক সিরাত পাঠ করছিলাম, ইনশাআল্লাহুল আজিজ আজকেও পাঠ করব ইনশাআল্লাহ। আজকের সাবটাইটেল বা সাবটপিক সেটা হচ্ছে মদিনায় নিফাক ও মুনাফিকদের আবির্ভাব। কিভাবে আসলে মদিনায় নিফাক এবং মুনাফিকরা আসে সেটা নিয়ে আমরা কথা বলবো আজকে। মক্কায় নিফাক অর্থাৎ মুনাফিকি ছিল না। নিফাক তো বুঝতেছেন আর কি, মানে মুনাফিকরা যে ধরনের আচরণ করে মুনাফিকি ওইটি হচ্ছে নিফাক। আর এজন্য এজন্য যে ইসলাম ছিল পরাজিত ও অসহায়। ওকে, তার ভেতর তার ভেতর অবস্থার পরিবর্তনের কোনো শক্তি ছিল না। সে কাউকে সুবিধা প্রদান কিংবা ক্ষতি করার ক্ষমতা রাখত না। বরং মক্কা ইসলাম কবুল হওয়ার অর্থই ছিল সব রকমের বিপদ আপদ, ক্ষয়ক্ষতি বরণ, দুশ্মনী কেনা, জেনে শুনে শত্রুকে উত্তেজিত করে তোলা এবং তাকে আরো কি করা, তারা আরো উস্কে দেয়া। এরূপ দুঃসাহস একমাত্র সেই ব্যক্তি করতে পারত যে কথায় সত্যবাদী ও সুদৃঢ় ইচ্ছাশক্তির অধিকারী, যার ঈমান মজবুত এবং নিজেকে এবং নিজের জীবন ও ভবিষ্যৎকে বিপদের মুখে ঠেলে দিতে প্রস্তুত হতো। মক্কায় উভয় শক্তির মধ্যে ভারসাম্য ছিল না। কাফের মুশরিকরা ছিল প্রবল ইচ্ছাশক্তির অধিকারী এবং বিজয়ী মুসলমান ছিল মজলুম ও দুর্বল। কোরআন মাজিদ এই অবস্থার একটি চিত্র আপন ওজস্বী ভঙ্গিতে পেশ করেন। আমরা এখন দেখবো যে কি পেশ করছেন। সূরা আনফালের ২৬ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাহ কি বলছেন? আল্লাহ বলছেন, আর স্মরণ করো যখন তোমরা ছিলে অল্প এবং দুর্বল ছিলে দেশে, আর ছিলে ভীত সন্ত্রস্ত, না জানি তোমাদের লোকে ছৌ মেরে নিয়ে যায়। ঠিক আছে, মানে আগের যে অসহায় অবস্থাটা ওইটা বর্ণনা করেন আল্লাহ সূরা আনফালের ২৬ নম্বর আয়াতে। ওকে, তারপর দেখি ইসলাম যখন মদিনায় চলে এলো তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে-কেরাম শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা লাভ করলেন। ইসলাম চারদিকে বিস্তার লাভ করতে লাগলো। ইসলামী সমাজ তার সমস্ত শর্ত ও প্রয়োজনীয় উপাদান সমূহ রূপ লাভ করলো। তখন অবস্থার মধ্যে এক ধরনের বিশেষ আলামত দেখা দিল এবং নিফাক তথা মুনাফিকি মাথা গোজালো। এটি ছিল এক ধরনের স্বভাবগত মনস্তাত্ত্বিক বিষয়, যা থেকে পালাবার কোনো পথ ছিল না, সম্ভবও ছিল না। এজন্য যে নিফাক সবসময় সেখানে জন্ম নেয় এবং হাত পা মেলে যেখানে দুটো পরস্পর বিরোধী দাওয়া প্রতিদ্বন্দ্বী নেতৃত্ব বিরাজ করে। এমত অবস্থা এই দুইয়ের মধ্যবর্তী দ্বিধাগ্রস্ত পক্ষ দুই দাওয়াত ও নেতৃত্বের মাঝখানে দোদুল্যমান অবস্থায় থাকে। ওকে, তারা দ্বিধাগ্রস্ত, চিন্তাগ্রস্ত থাকে কোন দাওয়াতকে তারা কবুল করবে আর কোনটাকে তারা ত্যাগ করবে। দুইটাই যখন কন্ট্রাডিক্টরি হয়ে যায় বা কাছাকাছি থাকে বা দুইটাই যখন বর্তমান থাকে, তখন আসলে এটা নিয়ে একটা কনফিউশনের কথাই যে কোনটা আসলে অ্যাকসেপ্ট করবে আর কোনটা রিজেক্ট করবে, ঠিক না? ওকে, কখনো তারা একটি দাওয়াত কবুল করে নেয় এবং শিবিরে গিয়ে নাম লেখায়, তার সঙ্গে বিশ্বস্ততার সম্পর্ক কায়েম করে, কিন্তু তাদের পার্থিব স্বার্থ প্রতিপক্ষের দাওয়াতের বিস্তার, তার বিজয় প্রাধান্য উত্থানকে তার যথাযথ অবস্থান গ্রহণ রাখে এবং তারা তাদের প্রাচীর পরিবেশের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে পারে না। কোরআন মাজিদে দ্বিধাদ্বন্দ্ব ও অস্থির চিত্ততার এই অবস্থার খুব নাজুক এবং জীবন্ত চিত্র অঙ্কন করেছে। ইরশাদ হচ্ছে, মানুষের মধ্যে কেউ কেউ দ্বিধাদ্বন্দ্বে জড়িত হয়ে আল্লাহর ইবাদত করে। যদি সে কল্যাণপ্রাপ্ত হয় তবে ইবাদতের উপর কায়াম থাকে, আর যদি সে পরীক্ষায় পড়ে তবে আগের অবস্থায় ফিরে যায়। ইহকাল ও পরকালে সে ক্ষতিগ্রস্ত, আর এটাই প্রকাশ্য ক্ষতি। আছে না এরকম? আছে তো, যে ধরেন আমি নামাজ কালাম পড়লাম, দোয়া করলাম আল্লাহর কাছে, আল্লাহ আমাকে দিয়ে দিলেন, আমি যা চাইলাম দিয়ে দিলেন, লাভ হইল আমার। তখন আমি নামাজ কালাম পড়লাম, মানে আরো ভালো গতিতে পড়লাম, কন্টিনিউয়াসনেসটা বজায় রাখলাম, কিন্তু দেখা গেল আল্লাহ আমাকে দিলেন না। হ্যাঁ, আমাকে তাৎক্ষণিক দিলেন, হয়তো আমার জন্য বেটার প্ল্যান করে রাখছেন, কিন্তু তখনই আমি হতাশ হয়ে যাই। তখনই আমি কি করি? আবার আগের জায়গায় ফিরে যাই, আমি নামাজ কালাম পড়ি না, আগে যেরকম ছিলাম সেরকম ফিরে যাই। মনে মনে বলি হয়তো যে কি হবে নামাজ পড়ে, কবুল হয় না, দোয়া নাউজুবিল্লাহ।
তো এই কথাই এখন বলা হচ্ছে আর কি। ওকে, তারপর দেখি আর কি বলছে। এদের গুণপনা অপর এক আয়াতে এভাবে বর্ণনা করা হয়েছে, মাঝখানে ঝুলন্ত অবস্থায়, না এদিক না সেদিক, মানে ঝুলন্ত অবস্থা আছে মাঝখানে। ধরেন একটা ব্রিজের হচ্ছে মাঝখানে আপনি আছেন, ঠিক আছে, এবার ঝুলন্ত অবস্থা আছেন, এদিকেও যেতে পারতেছেন না, ওইদিকেও যেতে পারতেছেন না, ঠিক আছে। তো ইনশাল্লাহুল আজিজ আগামীকালকে যদি বেঁচে থাকি তাহলে বাকিটুক পড়বো। এটা আসলে অনেক বড় একটা সাব টপিক। বাকিটুক হয়তো আগামীকালকে বা আরও 2 দিন লাগতে পারে, ইনশাল্লাহ পড়বো। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য আমার মতো পাপী বান্দাকে মাফ করে দিয়ে কবুল করেন এবং নাজাতের ব্যবস্থা করে দেন, হেদায়েত দেন। আপনাদের জন্য দোয়া রইল, এবং যারা মারা গেছে আল্লাহ তাদের কবর আযাব মাফ করুক, তাদেরকে জান্নাতুল ফেরদৌস দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।